এই, তোমরা হাসছো কেন? হাসছিস কেন? হাসছিস কেন রবি? পুলিশের কথা এমন করে কেউ হাসে? হাসছিস কেন? হাসতেছি কি আর সাথে গো ঠাকমা, যেই যুদ্ধ আমি শুরু করতে চেয়েছিলাম সেই যুদ্ধ যে শুরু হয়ে গেছে গো। সেই আনন্দে আমি হাসতেছি গো ঠাকমা, সেই আনন্দে আমি হাসতেছি। যুদ্ধ? কিসের যুদ্ধ? না না, তোমাকে যুদ্ধ করতে হবে না। তার থেকে বড় এই দোকানে তুমি বিশাল বড় হোটেল করো, বুঝতে পারলে? হোটেল? মস্ত বড় হোটেল? বলিস কি রে? এখানে ঝুপড়িতে থেকে হোটেল বানানোর স্বপ্ন দেখাচ্ছে সোদের। তখনই বুঝেছিলাম ওই বুড়ি কেন লবঙ্গের গুণগানটা গাইলো। ও ঠাকুমা, তোমার এই ধোয়া তুলসী পাতা লবঙ্গ রাঁধুনি তোমাদের স্বপ্ন দেখাচ্ছে বুঝি? কেন? স্বপ্ন দেখানোটা কি অন্যায় নাকি? না, অন্যায় না, তবে চুরির টাকায় হোটেল বানানোটা অন্যায়। লবঙ্গ চুরি করেনি, চুরি করেনি লবঙ্গ। ৮০,০০০ টাকা কেন? ওর কাছে ৮টা টাকাও নেই। দরকার হলে আপনারা তল্লাশি নিন, তল্লাশি নিন আপনারা। আরে এই তো চোরের সাক্ষী বাটপা। চুপ! আপনি যদি চুরির টাকা না থাকে তাহলে এত বড় হোটেল বানাবার কথা মনে আসে কি করে? আর এটাই তো তার প্রমাণ। যাক, চল থানায় চল। থানায় নিয়ে গিয়ে এমন যত্ন কি করবো যে তুই নিজেই স্বীকার করবি। চল চল, নিয়ে চলো। চল, শিখিরা, চল, ছেড়ে দাও, চল, ওকে ছেড়ে দাও, চল, কিছু করেনি, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও, চল, না, ওকে ছেড়ে দাও, চল, ও কিছু করেনি, চল, না, ওকে ছেড়ে দাও, তুমি এখন হাসি নিয়ে যাবে না। ওকে ছেড়ে করেনি, ওকে ছেড়ে দাও, চল তাড়াতাড়ি। সেই দাও আমারে। চলো, গাড়িতে নিয়ে চলো। চলো। আমি হাত জোড় করছি, তোমরা লবঙ্গকে নিয়ে যাও না। এভাবে আর সম্ভব নয়, জাস্ট অসম্ভব, জাস্ট ইম্পসিবল। কি ইম্পসিবল? কি মানে ইম্পসিবলটা কি? মানে ম্যাডাম, লবঙ্গ কিভাবে রান্না করতো, কি বা তার রেসিপি ছিল, এগুলো আমাদের কিচ্ছু মনে নেই। এরকম রান্না আমরা জন্মেও দেখিনি। তাও যদি রেসিপি লেখা খাতাটা থাকতো তাহলেও নয় আমরা একটু চেষ্টা করে দেখতাম ম্যাডাম। লবঙ্গের রান্না তোমাদের করতে হবে না। কি করবে তা নেই ঠিক। তোমরা যা জানো বাঙালির রান্না সেটাই করো, ওকে? কিন্তু ম্যাডাম, কাস্টমাররা কিছু বললে? বলবে যে নতুন মেনু ইন্ট্রোডিউস করছো। জাস্ট কয়েক ঘন্টা সামলে নাও, লবঙ্গকে ফেরত আনার ব্যবস্থা আমি করছি। ম্যাম, লবঙ্গ আসবে? আসবে আসবে আসবে, লবঙ্গ আসতে বাধ্য হবে। প্রীতি, ইয়েস ম্যাম। খেয়াল রাখবে রেস্টুরেন্ট যেন টাইমলি ওপেন হয়। ওকে ম্যাম। কোথাও যেন কোনো গন্ডগোল না হয়। শিওর। তোমার উপর সব দায়িত্ব দিয়ে গেলাম, বেরোচ্ছি একটু। ওকে ম্যাম। হুম? আসো, তোমরা ছেড়ে দাও, নিয়ে আসো ওকে। ছেড়ে দাও ওকে, ওকে নিয়ে যাও। এই, কিসের এখানে? যাও, যাও এখান থেকে। ওকে নিয়ে যাও, নিয়ে আসো। না, না, করে তো আসবে, ওকে নিয়ে যাও। আমাদের কাছে তুমি একদম মাথা দেবে না। যাও, মুখ যাও। পুড়ে আর ওই হোটেলের নাম নিবি? দেখলি তো তোর কি হলো? এবার থেকে কে বাঁচাবে বল? তোর কপালে কি আছে ভগবান জানে। ও ঠাকমা, আমার পিসি বলতো নিজের কপাল নিজের গড়তে হয়। তুমি দেবো নে গো, আমার কপাল আমি নিজেই করব। তুমি কি ভেবেছো এর আমারে ধরে নিয়ে গিয়ে আটকে রাখতে পারবে? পারবে না,
পারবে না, তুমি দেখে নিও। এই বড় বড় কথা বলা বন্ধ করবি। কেঁদো নে গো ঠাকমা, তুমি কেঁদো নে, আমি ঠিক ফিরে আসবো। তুমি দেখো মস্ত বড় হোটেল হবে আমাদের, তুমি তৈরি থেকো, তৈরি থেকো তুমি। রান্না বউ, ঠাম্মি, কি রান্না করছো? কি ভালো গন্ধ বেরিয়েছে। এটা আমার হাতের গুণ নয়। তাই বুঝি? তাহলে কার হাত শুনি? এটাই তেলের গুণ। এর যেমন ঝাঁজ তেমনি রান্নায় স্বাদ হয়। ছোট্টাম্মি, শোনো না, তুমি মন খারাপ করো না। দেখো, তুমি যদি মন খারাপ করো তাহলে এই যে এত ভালো ভালো রান্না করছো, এগুলো করে কোনো লাভই হবে না। আমি অত লাভ ক্ষতির হিসেব জানি না রে, কর্তব্যটাই জানি, আর সেটাই করছি। আমি জানি বাড়িতে সবার মন খারাপ, তাই জন্য তুমি এত ভালো ভালো রান্না করছো। কি হয়েছে? তাই তো, চল তো। মা তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আমার যা বলার আমি সব বলে দিয়েছি, আর কেউ না জানুক। তুই তো জানিস বড় খোকা, আমি যা বলি সেটা করে তবে ছাড়ি। জেঠিমা 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 প্লিজ, তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমাদের কি অপরাধ জেঠিমা? আমরা কি অন্যায় করেছি আপনি একবার বলুন। ঠাম্মি, তুমি প্লিজ যেও না। প্লিজ তুমি যেও না। ঠাম্মি, তুমি একা কোথায় গিয়ে থাকবে? কোথায় যাব, কোথায় থাকবো কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি এ বাড়িতে আর নয়, কিছুতেই নয়। মাসি এক কথা বলছো, আমি তোমাকে বারবার বলছি, যুদ্ধ যদি করতে হয় সেটা ময়দানের সামনে দাঁড়িয়ে করতে হবে, ময়দান থেকে পালিয়ে গিয়ে নয়। যুদ্ধ পাশাপাশি দাঁড়িয়ে করা যায় না বড় খোকা, মুখোমুখি হতে হয়। মুখোমুখি হবার জন্য অপর প্রান্তে যেতে হয়। আমি সেখানেই যাচ্ছি, অপর প্রান্তে, লবঙ্গর কাছে। আর হ্যাঁ, বড় বৌমাকে বলিস আমি দামি কিছু নিয়ে যাচ্ছি না। কানের, গলার আর হাতের এই কখানা গয়না আমার স্বামীর দেওয়া, আর আমার বিধবা পেনশনের কয়েকটা টাকা, আর লবঙ্গর ছোটবেলায় দেওয়া
হাতের দুটো বাউটি। জেঠিমা, ও জেঠিমা, আমরা আপনার পায়ে ধরে বলছি, এই বয়সে এই শরীরে আপনি এরকম একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। আমাদের মুখের দিকে তাকিয়ে আপনি এটা করবেন না। আচ্ছা শোন না জেঠিমা, আমি বলি কি, তুমি কোথায় যাবে? কোনো আত্মীয়ের বাড়ি, আমাদের দেশে বাড়ি, তুমি যেখানে যাবে আমি 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 তোমাকে নিয়ে যাবো। পরিচিত কারোর বাড়িতে যাবার প্রবৃত্তি আমার নেই। তাহলে কোথায় যাবে শুনি? পথে পথে ঘুরবে? কেন এরকম জেদাজেদি করে নিজেকে কষ্ট দিচ্ছ মা? হ্যাঁ? জীবনের অভ্যাসগুলো তো একটা ব্যাপার আছে। এতদিন তুমি এই বাড়িতে আছো, বাড়ি গাড়ি এসি সব নিয়ে আরাম আয়েসে দিন কাটছে। এখন ওইভাবে তুমি থাকতে পারবে? সম্ভব এটা? মানুষের অভ্যেস হয় তখনই যখন মানুষ নিজে সেটা তৈরি করে। এবার আমার অভ্যেস আমি নিজে তৈরি করব। এই এসি বাড়ি গাড়ির কথা বলছিস? এই এসিতে আমার দম বন্ধ হয়ে আসবে। বৌমার পয়সায় এই এসি আমার সহ্য হবে না। বৌমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। পারলে তোরাও করিস।